তো হে গেছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এলাম আমাদের নদীর পাড়ে। এই নদীর পাড় নিয়ে আজকে আমি আপনাদের একটি ব্লগ করে দেখাবো। আমাদের নদীর পাড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে, যেগুলা আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাইনি। তো শুধু নদীর পাড় নিয়েই অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে নদীর পাড় নিয়ে একটি ব্লগ ভিডিও হবে। তো আজকে আমি ফাইনালি শ্যুট করতে চলে এলাম নদীর পাড় নিয়ে ব্লগ ভিডিও। তো আপনাদের চারপাশটা আজকে ঘুরে দেখাবো এবং নদীর পাড়ে যত সুন্দর সুন্দর স্থান রয়েছে সেই স্থানগুলো আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন, বেশি দেরি না করে আমরা স্থানগুলো ঘুরে ঘুরে দেখি। আর অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য। চলুন দেখে নিই। তো গাইস, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি হাওরের পাশ দিয়ে ছোট্ট একটি নদী একে একে বয়ে চলেছে। আর দেখতে পাচ্ছেন নদীর ভিতরে কিন্তু অনেক শুকনা, পানি নেই, অর্থাৎ অল্প পানি বললেই চলে এখানে পানি। আর ওই যে দেখা যাচ্ছে দূর দূরান্তে ছেলেপেলেরা খেলাধুলা করছে, অর্থাৎ এখানে কিন্তু এই সময়ে কিন্তু পানি থাকে না। যখন ওই যে অগ্রহায়ণ মাস পার হয়ে কিন্তু এখানে পানি কমে যায়। তো 3-4 মাস যাবৎ এখানে পানি থাকে না, যে কারণে নদীর ভিতরে ধান রোপণ করা হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিন্তু ধান গাছ লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে একটি গাছ অবস্থিত। এই গাছটির নাম হলো শেওড়া গাছ। সো এই গাছের বয়সের কথা যদি বলতে চাই, তাহলে এটার বয়স প্রায় 200 বছরের কাছাকাছি হবে। আর দেখতে পাচ্ছেন নদীর পাড় দিয়ে ছোট একটি রাস্তাও বয়ে গিয়েছে, যে রাস্তাটা একেবারে লেগেছে আমাদের থানার যে মেইন রোড, সেই মেইন রোডের দিকে গিয়ে কিন্তু ঠেকেছে। আর এই স্থানগুলোতে বিকেলের দিক দিয়ে আমাদের গ্রামের অথবা পার্শ্ববর্তী গ্রামের ছেলেপেলেরা কিন্তু এখানে ঘুরতে আসে, কারণ স্থানটি তো মনোরম দৃশ্য। আর এখন যেহেতু মানে পানির সংশয়, বৃষ্টি আসে না, সে কারণে কিন্তু এখানে রাস্তাঘাটে সবুজ শ্যামলটা কম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ঘাস কম, যে কারণে সুন্দরটা একটু কম লাগে, কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগে দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু পড়া মানে খালি জমি রয়েছে, ওইগুলোতে কিন্তু মানে জ্বালা ফেলানো হতো। ওইগুলোতে জ্বালা ফেলতো, মানে এই যে ধান দেখতে পাচ্ছেন, ধানের যে গাছগুলো ছিল সেই গাছগুলো এখানে ফেলা হয়েছিল। যখন বড় হয়েছে তখন ওখানে নিয়ে কাদা করে সেটার মধ্যে রোপণ করে দেওয়া হয়েছে গাছগুলা। আর এই যে বিকেলের সূর্যটা কিন্তু সেই লাগছে ক্যামেরাতে। সো বন্ধুরা, আজকে যদি একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে সম্ভব না। আমি আপনাদের পার্ট বাই পার্ট নদীর পাড়ের ভিউ দেখানোর চেষ্টা করব। তো পরবর্তী পার্টি কিন্তু নদীর পাড় নিয়ে ব্লগ ভিডিও থাকছে। তো যারা যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না।